যে বেটিন মার্কেটিং হয়েছে নিজের মার্কেটিং ই সুরত সকল আমরা দেখা পড়ছে না ওরবেলা ই কয়েক বছর ধরিয়া ই আর একটা মহামারী দেখা দিছে। এটা তো বেটিন আসমান থেকে ইয়া পড়ছে না। ও আমরা আজকে যেগুলো ঈদগার মাঠে ইয়া হাজিরি দিছি, আমরার পরিবার থেকে এই সমস্ত মেয়ে লোকরা বাড়িয়া গিয়া এই সমস্ত কারবার করে। করম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া মায়া মেহেরবানি আহসান করম যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকে এই ঈদগার ময়দান আইয়া আমরা জমায়েত হওয়ার আল্লাহ তৌফিক আতা ফরমাইছেন। এর লাগি সবে আমরা দিন করিয়া আল্লাহ পাকের উপর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ঈদের দিন কিছু শব্দ আছে যে একটা অর্থ বিগাড়নির কারণে এই জিনিসের আসল মাহিয়ত আসল গুরুত্ব এবং তার তাৎপর্য থেকে আমরা অনেক সময় দূরে সরে যাই। সাধারণত ঈদের অর্থ করা হয় ঈদের অর্থ খুশি, এটা একটা ভুল অর্থ। ঈদের অর্থ কোনোদিনও কোনো আরবি খুশি নাই। এই খুশি বানানির কারণে আজকে আমরা সমাজের মধ্যে ঈদ উপলক্ষে বহু শরীয়তের খেলাফ জিনিস সকল ইয়া পৌঁছে গেছে। যেমন মনে করো যে আজকে ঈদের মার্কেটিং বাজারও যাওয়ার পরে মহিলা হলর যে আনাগুনা আর অবাধ চলাফেরা যে সিলসিলা শুরু হয়েছে, এটা বহুত বড় মারাত্মক এক রূপ মহামারী গুলাখান দেখা দিচ্ছে। এটার পিছনে কাজ করছে ও কোথায় যে আমরা ঈদের অর্থ মনে করছি খুশি, এখন যার ইচ্ছা যে ফাঁকিরে মনে করো খুশি করো, এইটাই আমরা দরিয়া দিচ্ছি। এর বড় একটা প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ হিজরত করলাম, তো দেখলাম যে বছরে 2 দিন মদিনা তৈয়বার যারা মুশরিকিন এরা খেলা দুলা গান বাজনা ইত্যাদি 2 দিন জমিয়া তারা খুব বেশি করত। তারা ভাবত যে আমরা বছরে 2 দিন খুশি করতাম, এই খুশিরে সামনে রাখিয়া গান বাজনা যতটা শরীয়তের মানে মানবতার উল্টা জিনিস এইভাবে বেকার জিনিসের মধ্যে তারা দিন গুজারত। এই পরিস্থিতি দেখিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনাবাসীরে মুসলমান হলরে ফরমাইলা যে তুমি যাই যে তোমার মন গড়া 2টা খুশির দিন বানাইছো, এই 2 খুশির দিন দিয়ে আল্লাহ তোমার বদলিয়া দিলেই অন্য ভাবছিলে। একটা হইল ঈদ উল ফিতর আর একটা হইল ঈদ উল আজহা। ঈদের অর্থ হইল যে নিয়ামত বারবার ঘুরিয়া আয়, বারবার ঘুরিয়া আওয়া নিয়ামতের ঈদ হয়, খুশির নাম ঈদ নাই। কারণ এটা 1 বছর রমজান আদায় করলো, এরপরে আইলো, এরপরে ঈদ উল আজহা আইলো, ফিরিয়া ঈদ উল ফিতর আইলো, ফিরিয়া ঈদ উল বারবার ঘুরিয়া মুসলমানের কাছে এই নিয়ামতটা আয়, এর কারণে এটারে ঈদ হওয়া হয়। এই ঈদের কারণে আমরা অনেক সময় রাস্তাঘাটেও দেখা যায় যে ঈদের দিন হইছে ছোট ছোট বাচ্চি একটা চলাফেরা করলাম, কিন্তু দেখা যায় বালে হইয়া আর মেয়েরা ঈদের দিনের আর এক অবাধ চলাফেরা রাস্তাঘাটে। আর ঈদের মার্কেটিং লইয়া আগরে আমরা তো হরুবেলাও আমরাও কোনোদিনই কথা দেখছি না বাজারও যে বেটিন মার্কেটিং হয়েছে নিজের মার্কেটিং ই সুরত সকল আমরা দেখা পড়ছে না হরুবেলা ই কয়েক বছর ধরিয়া ই আর একটা মহামারী দেখা দিছে। এটা তো বেটিন আসমান থেকে ইয়া পড়ছে না। ও আমরা আজকে যেগুলো ঈদগার মাঠে ইয়া হাজিরি দিছি, আমরার পরিবার থেকে এই সমস্ত মেয়ে লোকরা বাড়িয়া গিয়া এই সমস্ত কারবার করে। গতিকে আমরা সর্বপ্রথম যে ঈদের যে মাহাত্ম্য গুরুত্ব দেখা এটা বুঝা লাগলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে দীর্ঘ 1 মাস আল্লাহ আমরা রোজা রাখার একটা তৌফিক দিছে। অন্য কোন নবীর উম্মতিরে এই ধরনের দীর্ঘ 1 মাস এক লাগাতার রোজা রাখার আল্লাহ নিয়ামত দিছেই না। এই নিয়ামতের শুকরিয়া আদায় করবার লগে আজকে আইয়া মাঠে আইয়া আমরা আল্লাহর সামনে 2 রাকাত নামাজ আদায় করতাম। কোন নিয়ামতের শুকরিয়া আদায় আমরা উপরে বারবার হইছে, ক্রান্তি হইছে। যেভাবে আমরা রোজা রাখতাম আসি এইভাবে আদায় করতাম পারছি না। এর লাগি আমরা নিজে নিজে শর্মিন্দা হওয়া এবং এই শর্মিন্দগির লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা শর্মিন্দগির থেকে রক্ষা করিবার আরেকটা পথ আল্লাহ দিছে। দেখো আল্লাহ কত মেহেরবানি, ভুল হইছে শাস্তি হয়ে যেতে আছে, পাকড়াও খাই যেতাম আছে, ধরা খাই যেতাম আছে,
আমরা শাস্তির যোগ্য হয়ে গেছি। কিন্তু না দেই বিষয় কথা যে তুমি তাই যে রমজান মহিনার মধ্যে যেটা ভুল ভ্রান্তি করে লইছো, মাথর দ্বারা, কথার দ্বারা, চলাফেরার দ্বারা বিভিন্ন ভাবে আমরা গলতি হয়েছে রমজান মহিনার। এই তাই রমজান শেষ করে লইছো, ঈদগার ময়দানও যাইতাই আমার শুক্রিয়া আদায় করবার লাগিয়া তোমার তানোর দেখ নাই কমি হয়েছে রমজানের মধ্যে, এই কমিটারে পূরণ করবার লগে তুমি তাই কিছু ফাইন দাও, যেটারে শরীয়তের ভাষা আমরার উপরে। এটার দুইটা কারণ হাদিস শরীফের মধ্যে আইছে। যে একটা কারণ ইয়া থাকছে যে রমজান মহিনায় রমজানের রাখার ক্ষেত্রে আমরা যেটা ভুল ভ্রান্তি হয়েছে এইগুলার থেকে আল্লাহ মাফি দিতা, এই ভুলগুলারে আল্লাহ মাফ করে দিবা। আর দুসরা নম্বর তু'মাতাল লিল মাসাকিন, আর আমরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবরে দুনিয়াবি নিয়ামত সবরে সমান দিছেন না, কেউরে ধনী বানাইছেন, কেউরে গরিব বানাইছেন। এই গরিব হলেরও আজকে গরিব তো হে রোজানা খাইতো, রুজি করতো খাইতো, আজকুর দিনে তারে রুজির দেখিয়া নিষ্কৃতি দিয়া আজকের তার খানির ব্যবস্থা খান মালদার উপরে আল্লাহ ওয়াজিব করিয়া দিছেন, যাহাতে গরিব মিসকিন হলে আজকে খাম খাল না করিয়া গড়ে বইয়া বইয়া হে খাই দিতে পারে। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা সদকায়ে ফিতর দিয়ে ওয়াজিব করিয়া দিছেন। এই সদকায়ে ফিতরটা আমরা সকলে মুস্তাহাব হইয়া তাহলে ঈদের নামাজ হে গরিবী আল্লাহর কাছে কইবার আগে দুনিয়া কথা খেয়াল করতে হয় যে আল্লাহ এই আমার গাঁও গরিবী দিয়ে যদি তার আল্লাহর কাছে কইলা যে আমার একটা ভাই দিব, আমি হে আল্লাহর কাছে কইবার আগে আমি দিয়া তার জরুরতের পুরা করি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঈদুল ফিতরের দ্বারা আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের ফায়দার দিক হল পুরো রাত পর্যন্ত যাই গেছে। কিন্তু জায়েজের জিনিস আর মুস্তাহাব সুন্নতের জিনিস, এর অর্থ হইল শরীয়তের একটা গন্ডি আছে যে ও গন্ডির ভিতরে থাকিয়া তুমি করো, এটার নাম সুন্নত। কোন তাকি লইয়া আরো হো তখন পর্যন্ত একটা যাইতাই পারবা, জায়েজ আছে। জায়েজই খুব ভালো জিনিস নেই না, এটা তো সুন্নতের অতিক্রম সারি দিলাম আমি, সারিয়া আর ঘরে যাই মুখিতা জায়েজের দিকে। আমরা দেশ ঈদের নামাজ ক্ষেত্রে দেরি করা যদিও জায়েজ আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদনী জিন্দেগি যত ঈদের নামাজ পড়িছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশরাকের লগে লগে নাই পয়েন্ট ধরে হাবলর বানাই নাই যে দুনিয়ায় তাকিয়া নির্দিষ্ট কোনো মানুষের ড্রেস দেখিয়া তারা উৎসাহিত হয়। আমার মুসলমানের বাচ্চাই হয়তো আছেন সাহাবি হলে কিলা ড্রেস পিন্ধিছেন, সাহাবি হলে কিলা কাপড় পিন্ধিছেন, আমার মেয়ে হয়তো আছেন সাহাবিয়া তখন কিলা পর্দা বসিদার মধ্যে রয়েছেন, কিলা কাপড় চোপড় পিন্ধিছেন, ও কথা জিজ্ঞাসা না করিয়া মোবাইলে দেখিয়া এই কোন আর্টিস্ট বা সিনেমা টিনেমা ইত্যাদি কি দিয়ে কিলা কাপড় পিন্ধিল, এই সমস্ত দিকে আমরা রাখবার ইচ্ছা। আমরা যদি নিজেকেও লক্ষ্য না রাখি আমরা ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে যাইব। এই সুরত সকলে যদি না হাজি মুসলমান সম্পর্কে তো সুরত হাজা লাগবো, সুরত হাজিলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এটারও একটা লিহাজ রাখই। কিতাবের মধ্যে লেখছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফিরাউন যুদ্ধ হইতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জয়লাভ করতে পারেন না, জিকার করল আল্লাহ আল্লাহ অতদিন ধরে লড়াই করি আর ফিরাউনের লগে তো আমি আর আগ বাড়িতাম থাকতে চলে না। আল্লাহ পক্ষ থাকিয়া জবাব আইল মুসা, ফেরাউন যে যুদ্ধের মাঠে যায় তোমার ড্রেস পিন্ধিয়া যাই গিয়া, তোমার ড্রেস দেখি আমার শরম লাগে, এইগুলি কিলা 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 আড়াইতাম আমার শরম লাগি না। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ড্রেস পিন্ধিয়া যদি হে বাঁচি দিতে পারে কতদিন, আমরা মুসলমান খানো গিয়া পৌঁছেছি, আমরা একবার চিন্তা করা দরকার। আমরা সম্পর্কে বেশ পোশাকানো মুসলমানের বুয়া দেখতে চিন মিলত, মুসলমানের বুড়ি দেখলে চিন মিলত, ওদিকে হলে আমরা জিম্মাদারি আছে, এদিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।